হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, এখানে তোমাদের দাদাভাই বিশাল বড় একটা ভেটকি মাছ এনেছিল। তো সেই ভেটকি মাছটা কাটিয়েই এনেছিল। তো সেই ভেটকি মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। আর এখন এটাকে ভেজে নিচ্ছি। তো এই ভেটকি মাছ দিয়ে একটা রেসিপি বানাবো, সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব, তাই চলে এলাম রান্নাঘরে। তো দেখো, ভেটকি মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর ভেটকি মাছগুলোর পিস দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভেটকি মাছগুলো খুবই বড় ছিল। ভেটকি মাছটা খুবই বড়। তো ঠিক আছে, এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে আমার সঙ্গে থেকো সারা জীবন। আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর ভিডিওটা বরাবরের মতোই কিন্তু ছোট হবে, তোমরা কিন্তু পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর একটা লাইক দিয়ে দেখো, লাইক দিলে আমার খুবই ভালো লাগে। আর লাইক দিলে আমাদের চ্যানেলেরও উন্নতি হয়। আর যেটা বলছি, আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি, রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে একবার বানিয়ে খেতে পারে। একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করো। কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে আমার যেতেও ভালো লাগে, আর কমেন্ট পড়তেও আমার খুবই ভালো লাগে। তো দেখো, এখানে মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর আমি মূল রান্নায় যাচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, তরকারিটা করার জন্য আমি এখানে একটা মশলা করে নিচ্ছি। সেই মশলাটাই তোমার সঙ্গে শেয়ার করব। তো দেখো, এখানে কয়েকটা শুকনো লঙ্কা আমি কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি কিছুটা সাদা সর্ষে, কালো সর্ষে পরিমাণ মতো। তো আমার কাছে সাদা সর্ষেটা ছিল না, তাই কালো সর্ষেটা একটু বেশি করে নিতে হলো। তো তোমাদের কাছে যদি কালো সর্ষে সাদা সর্ষে থাকে, তাহলে সাদা সর্ষেটাই বেশি করে নিও, কেননা কালো সর্ষেটায় একটু মানে কি বলবো, অ্যাসিড হতে পারে। তো আমার যেহেতু কম ছিল হলুদ সর্ষেটা, তাই আমি মানে কালো সর্ষেটা একটু বেশি নিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ওটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর দেখো, এখানে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেলেই কিন্তু আমি রান্নাটা করব। তো আমি সব রান্না প্রায় সর্ষের তেলেই করি। আর এখানেই দেখো, কালো জিরে আর সাদা জিরে মেশানো ছিল একসঙ্গে। তো সেটা আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এবার আমি আর কি দিচ্ছি দেখতে থাকো, দিলে বুঝতে পারবে। ফোড়নটাকে আমি একটু ভেজে নিই। তো দেখো, এখানে আমি একটা বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এতটা পেঁয়াজ কিন্তু আমি এখানে দেবো না, অন্য একটা তরকারিতে দেবো। তো এখানে যতটা পেঁয়াজ লাগবে আমি ততটা পরিমাণ পেঁয়াজ কুচানো এখানে আমি দিয়ে দিলাম। এটা আমি চপারে কুচিয়েছিলাম, তাই একদম মিহি করে কোচানো হয়েছে। তো এবার আমি পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিব। তো সেটা দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো, দিলে বুঝতে পারবে কীভাবে আমি রেসিপিটা বানিয়েছিলাম। তো দেখো, এখানে আমি একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখো, লবণটাও দিয়ে দিলাম। তো দেখো, লবণটা দিয়ে আমি এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভাজবো। তো দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম। তো টমেটোটাকেও এর সঙ্গে পেঁয়াজটার সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো, ওই বাটনাটা ঢেলে নিয়েছি। তো বাটনাটা পুরোটা আমি দেবো না, যতটা লাগবে ততটাই দেব। তো এখানে দেখো, সেই পরিমাণ মতো বাটনা আমি দিয়ে দিচ্ছি। চা চামচ দিয়ে মেপে আমি দিয়ে দিলাম, প্রায় 2.5 চামচ মতো। আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম চিড়ে। তো দিয়ে এটাকে আমি একটু ভালো করে এখন কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি কী করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমি ওই যে সর্ষে যেটা বেটেছিলাম সেটাতে জল নিয়ে নিয়েছি, যে পরিমাণ মতো জল এখন আমি এই রান্নাটা অ্যাড করে দিচ্ছি। তো আমি একটু ঝোলি করব, তাই একটু জলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। ব্যাস, আমি আর কোনো কিন্তু এখানে মশলা দেব না, সিম্পলভাবেই রান্নাটা করেছিলাম, কিন্তু রান্নাটা খেতে দুর্দান্ত হয়েছিল।
তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, দিলে বুঝতে পারবে কেমন হয়েছিল রান্নাটা। তবে হ্যাঁ, ঠিকই মাছটাও বড় ছিল, তাই হয়তো স্বাদটা একটু বেশি এসেছিলো। তো ছোটো মাছ দিয়ে রান্না করলেও কিন্তু টেস্ট ভালো আসবে। তো এখানে আমি পরিমাণ মতো একটু চিনিও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। দিয়ে এটা ফুটে উঠলেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। তো দেখো এখানে আমি টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে ম্যাশ করে দিচ্ছি, যাতে টমেটোর টকটা এই ঝালের মধ্যে চলে যায়। তো দেখো এখানে ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি সব মাছগুলো এখানে অ্যাড করে দেবো। রান্নাটা কিন্তু চটপটি হয়ে যাবে আর বেশিক্ষণ সময় লাগবে না, কেননা যেহেতু অন্য কিছু সবজি এখানে আমি অ্যাড করিনি, শুধু মাছ ভাজাটাই অ্যাড করেছি। তো মাছ ভাজা তো হতে আর বেশিক্ষণ সময় লাগে না, তাই মাছ ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। তো সর্ষে বাটার ঝালে তো সর্ষের তেল ছড়াতেই হয়, যেটা টেস্টটা একদম আলাদা হয়ে যায়। তো আর কাঁচা লঙ্কাও দুটো চিড়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। তো দেখো এখানে এই যেটা ফাইনাল লুক, যেমন দেখতে সুন্দর হয়েছিল না, তেমন খেতেও সুন্দর হয়েছিল। তো লাস্টে আমি ধনে পাতা কিছুটা ছড়িয়ে দিলাম, দিয়ে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু একটা মিষ্টি কমেন্ট করে বলো, আর অবশ্যই তোমরা এটা রান্না করে খেও আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে, যাতে তারাও এইভাবে রান্না করে খেতে পারে। ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, এবার তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, যেভাবে আমি প্রত্যেকটা ভিডিওতে একটু কাছ থেকে দেখিয়ে দিই, তো সেভাবে দেখিয়ে দিচ্ছি। তারপর তোমাদের দাদা ভাই আর আমার মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ঠিক আছে, চলো, আর আমি বকবক করছি না। বন্ধুরা, ওই যে বড় ভেটকি মাছের যে মাছ সর্ষে বাটা করলাম, ওইটা এখন তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি। খেয়ে বলবে কেমন হয়েছে। মাছটা তুলে নাও না, কেমন হচ্ছে। হ্যাঁ না, ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। মাছটা কত বড় দেখতে হবে, তো ভালো তো হবেই। তো দেখো এবার আমার মেয়েকে দিয়ে দিচ্ছি ওই ঝালটা, মেয়েও খেয়ে বলবো কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? সব কিছু ঠিকঠাক আছে? হ্যাঁ বন্ধুরা, দেখলে ওই যে বিশাল বড় ভেটকি মাছের মানে সর্ষে বাটাটা করলাম, তো তোমাদের দাদাভাই আর মেয়ে খেয়ে বলে দিল ভালো হয়েছে। তো তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেও। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।